সাধুর খাতায় নাম লেখিয়া তত্ত্ব গানার গল্প কইয়া চোর চোরটা সব মুরিদ দিয়া দল কইরাছো ভারী, তোমার দল কইরাছো ভারী। সাধুর খাতায় নাম লেখিয়া তত্ত্ব গানার গল্প কইয়া চোর চোরটা সব মুরিদ দিয়া দল কইরাছো ভারী, তোমার দল কইরাছো ভারী। আরে মাঝে মধ্যে সিন্নি সালাত আসে 2-4 গাড়ি, আরে মাঝে মধ্যে সিন্নি সালাত আসে 2-4 গাড়ি। তুমি নিজে খাইয়া বেশি হইলে, তুমি নিজে খাইয়া বেশি হইলে পাঠাইয়া দাও তোমার শ্বশুর বাড়ি। পয়সায় মূল ফকিরি দেখলাম, শুধু পয়সায় মূল ফকিরি। আমাদের এলাকায় কয়েকজন লোক আছে যারা আমার বাজানের সাথে পাল্লা দিয়ে অনুষ্ঠান করেছিল। আমার দয়ালের বাড়িতে অনুষ্ঠান যখন হয়, প্রতি বছর অনুষ্ঠান করেন, 30-40 জন প্লাস শিল্পী আসে। তো যদি পালা গান দেওয়া হয়, পালা গান তো 2টা শিল্পী একটা রাত্রি করে শেষ করতে পারে। তো 2টা শিল্পী যদি গান করে, বাকি শিল্পীরা কি করবে? সেজন্য পালা গান কখন আমাদের বাড়িতে দেওয়া হইতো না। সবাই যার যার মতন 1-2টা করে গান করতো, তবুও রাত শেষ হয়ে যাইতো, শিল্পী শেষ হইতো না। সবারই মনে অনেক আফসোস থাকতো যে বাজানের বাড়িতে এসে একটা গান করতে পারি না, সুযোগ পাই না। সেই জন্য কখনো আমার বাড়িতে পালা গান দেওয়া হইতো না। তারপরে আমি বাজানকে বললাম যে বাবা, আপনার বাড়িতে যে শিল্পীগুলা আসে, আপনি চাইলে তো 7 দিন ব্যাপী অনুষ্ঠান করতে পারেন, তবুও তো আপনার শিল্পী শেষ হবে না। আমার বাজান আমার উত্তর দিছিল, বাবা রে, আজকে শিল্পী আমার কাছে আছে, আমি চাইলে 7 দিন ব্যাপী অনুষ্ঠান দিতে পারি, কিন্তু আজকে যারা আমারে ভালোবাসে 2 দিন পরে হয়তো তারা আমারে ভালো নাও বাসতে পারে। তখন যদি আমি এরকম করে অনুষ্ঠান করতে না পারি, তাহলে তো সমাজে মুখ দেখাইতে পারবো না। তাই আগে থেকেই আমি যতটুক পারবো নিজের সাধ্য অনুযায়ী, যতটুক সম্ভব, 10টা টাকাও যেন কারো কাছে চাইতে না হয়, তো সেইভাবে আমি অনুষ্ঠান বরাবর চালিয়ে যাব। তারপরে যদি আমি চলে যাই, তোমরা যেন অনুষ্ঠান চালিয়ে যাইতে পারো, আমি ততটুকুই করব, বেশি কোনো কিছুই ভালো না। তো আমার বাজান একজন সাধক, উনি একজন লেখক, উনি একজন কবি, 7 খণ্ড গানের বই লিখছেন আমার বাজান, বাউল কবি সাধক সুশীল সরকার। তো ওনার